আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশিদ খান হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্যকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আনা হলো কক্সবাজার আদালতে। বুধবার সকাল 10:30টার দিকে র্যাবের একটি দল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করেন। এর আগে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর অবশেষে রিলিজ করা হয়েছে গাইবান্ধার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিতর্কিত সেই আবাসিক মেডিকেল অফিসার ডক্টর আফসারি খানমকে। ওই স্থানে যোগদান করেছেন দিনাজপুরের খানসামা থেকে আসা ডক্টর সুলতান আজরিন। এর আগে মঙ্গলবার আনন্দ টিভি বিকেল 5টার প্রাইম নিউজে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতিকে ভর্তি না নিয়ে খারাপ আচরণ করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে বদলির আদেশ এলেও সে আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো কিভাবে একই স্থানে সপদে দায়িত্ব পালন করছেন ডক্টর আফসারি খানম, এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে 10টি দোকান। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ 50 লাখ টাকার উপরে বলে জানিয়েছে বাজার বণিক সমিতির নেতারা। জামালপুরে ভাতিজাকে হত্যায় দায়ে চাচাকে মৃত্যুদণ্ড ও অপর 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে এই মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খানের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মলকান্তি ভদ্র জানান, 2007 সালে জমি নিয়ে বিরোধের জেরে ঝগড়ার এক পর্যায়ে আনসার আলী তার ভাতিজা মমিনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার 2 দিন পর মৃত্যু হয় মমিনের। পাবনায় পুলিশি সেবা জনগণের সন্নিকটে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা। বুধবার পাবনা জেলা পুলিশের আয়োজনে 2 দিনব্যাপী বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা ও বিট রেজিস্টার বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কক্সবাজারের মহেশখালীতে বন বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা পানির বরজ উচ্ছেদ করতে গিয়ে ভূমিধস্যুদের হামলায় গুরুতর আহত হয়ে মারা যান সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন। এই ঘটনাকে কেন্দ্র করে বন সংরক্ষক চট্টগ্রাম অঞ্চল 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। অপরদিকে মহেশখালী থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে পক্ষ প্রতিপক্ষ। কক্সবাজার থেকে এস ফারুকের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে বনাঞ্চল রক্ষা করতে গিয়ে এ পর্যন্ত ভূমিদস্যুদের হামলায় মারা গেছেন 4 জন, আহত হয়েছেন অন্তত 46 জন। একের পর এক এই ধরনের হামলার ঘটনায় উদ্বিগ্ন বন কর্মকর্তা ও কর্মচারীরা। গত 30 জুলাই ক্রাইম জোন নামে পরিচিত মহেশখালী দ্বীপে সংরক্ষিত উপকূল রেঞ্জের আওতাধীন কেরুনতলী বিটের করইবুনি এলাকায় বন বিভাগের জায়গায় অবৈধ পানের বর উচ্ছেদ করতে যায় সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন সহ আরও কয়েকজন বন কর্মকর্তা। ভূমিদস্যুরা উচ্ছেদের কথা জানতে পেরে পরিকল্পিতভাবে অস্ত্র সহকারে সজ্জিত হয়ে থাকে আক্রমণের উদ্দেশ্যে। অভিযান পরিচালনার উদ্দেশ্যে বনকর্মীরা উক্ত স্থানে গেলেই সংবদ্ধভাবে ভূমিদস্যুরা অতর্কিতভাবে বনকর্মীদের উপরও হামলা চালায়। এতে সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মাথায় অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 7 দিনের মাথায় 6 আগস্ট ভোরে মৃত্যুবরণ করেন তরুণ এই বন কর্মকর্তা। এই ঘটনায় মহেশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় 1 আসামি আটক করা হলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গত 5 আগস্ট বন সংরক্ষক চট্টগ্রাম অঞ্চল 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। বাদী পক্ষ চাল কাটছে, আসামি পক্ষ বাধা দিয়েছে। বাধা দিয়ে যখন বিদ্রোহ সৃষ্টি হয়ে গেছে, তারা ঝগড়া হয়েছে, তখন নাকি ইস্যু মাথায় বাড়ি থেকে এসে চেয়ারে বসছিল। বসার সময় ও বলতেছে যে আমার ভীষণ মাথা ব্যথা করতেছে, মাথায় এরকম হাত দিয়ে বলতেছে আমি পারতেছি না। ভিডিও ফসের মারদ বাড়ি আদার পরে বাড়িবার ফরগে দা হার ফরগে দা মরগে দা ফওয়ার গা মাথা বেরাইয়ে। 1 মাসের অধিক সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। মাঠ পর্যায়ে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকের জবানবন্দি নিয়েছেন। তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদ্ঘাটন হবে বলে জানালেন এই কর্মকর্তা। যেটাই হয়েছে এটা মাঠ পর্যায়ে গিয়ে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা সরজমিনে গেছেন এবং ওনারা সব কিছু এটা প্রত্যেক যার থেকে এটা এই জবানবন্দি নিতে হয় সব কিছু নিয়েছেন এবং এটা এই তদন্তের মাধ্যমে এটা সঠিক এটা উদ্ঘাটন হবে, ঘটনাটা উদ্ঘাটন।
বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় অকালে ঝরে গেল আরও একটি তাজা প্রাণ। সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সহকারী রেঞ্জ কর্মকর্তার হত্যার রহস্য। এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটি প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 7 দিনেও চালু হয়নি শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি সার্ভিস। বিআইডব্লিউটিএ দাবি করেছে মূল চ্যানেলটি তারা চলাচলের উপযোগী করলেও স্রোতের তোড়ে ভেসে আসা ময়লার স্তূপের কারণে পদ্মা সেতুর পিলার এলাকায় ড্রেসিং কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে নাব্যতা না ফিরে আসায় ফেরি সার্ভিস চালু করা যায়নি। এতে ঘাটে আটকে পড়া শত শত ট্রাক শ্রমিক অনর্বীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এদিকে নাব্যতার সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় বেড়েছে গাড়ির চাপ। যাত্রীবাহী ও জরুরি পণ্যবাহী গাড়িগুলোকেও অগ্রাধিকার ভিত্তিতে পার করায় ঘাট এলাকায় আটকা পড়েছে প্রায় 550 পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগীরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্যকর শিশু জিহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পিবিআইয়ের একটি স্পেশাল টিম। গ্রেফতারকৃতরা হলেন নিহত শিশু জিহাদের বাবা জিয়া, সৎমা আলিয়া মনি, তার শ্বশুর আইয়ুব আলী এবং পিকআপ ড্রাইভার ইসমাইল। প্রায় 1 মাস 17 দিন পর অপরাধের মোটিভ প্রক্রিয়া ও অজ্ঞাত লাশের শনাক্ত এবং জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয় রংপুর পিবিআই পুলিশ। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv বিডি পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।